হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজও তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি রেসিপি করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো একটা প্লেটে গরম গরম ভাত গুছিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর ভাতের সাইডে দিয়ে দিয়েছি নিম বেগুন ভাজা। এটা নিম পাতা দিয়ে বেগুনটা ভাজা করেছি, সেটাও প্লেটে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাজার থেকে জ্যান্ত 1.5 কিলো ওজনের একটা মিরগে মাছ নিয়ে এসেছিল। তো সেই মিরগে মাছটা ছেলে বললো পেটি ভাজা খাবে, তো ছেলের জন্য 1 পিস পেটি ভাজা দিয়ে দিয়েছি। আর করেছি ঘ্যাটকোল ডোগা বাটা। ঘ্যাটকোলের ডোগা বাটা করেছি। আমি কিভাবে করেছি এটা আমার ইউটিউব বা ফেসবুকে দেওয়া আছে, তো ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারো বন্ধুরা। তো ঘ্যাটকোল বাটাটা আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি। আর করেছি আলু দিয়ে পটল দিয়ে জ্যান্ত মিরগে মাছ দিয়ে মিডিয়াম ঝোল করেছি। তো এটা আমি পটলটা আগে ভেজে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। তারপর জিরে ফোড়নে দিয়ে লম্বা লম্বা করে আলু কাটাটা ঢেলে দিয়ে ওটাও ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে পটলটা ঢেলে দিয়েছিলাম। আর পটলটা খুব ভাজা হবে, কিন্তু দেখতে কাঁচা কাঁচা লাগবে। তো আর কি পটলটাও ঢেলে দিয়ে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে সব কিছু আর কি কষিয়ে নিয়ে, সবজিগুলো কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জল দিয়ে মিডিয়াম ঝোল রাখা পর্যন্ত, ঝোলটা ফুটিয়ে নিয়ে মিডিয়াম ঝোল রাখা পর্যন্ত আমি মাছটা ঢেলে দিয়ে দারচিনি এলাচ জিরে বেটে দিয়েছিলাম, দিয়ে আর কি নামিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। কিন্তু এই দারচিনি এলাচ বা জিরে বাটা এইভাবে দিলে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। একটা প্লেটে গরম গরম ভাত গুছিয়ে দিয়েছি। আর নিম বেগুন দিয়ে দিয়েছি প্লেটে। 1 পিস পেটি ভাজা দিয়ে দিয়েছি, মিরগে মাছের পেটি ভাজা। ঘ্যাটকোল বাটা সেটাও দিয়ে দিয়েছি একটা পাত্রে। আর পটল দিয়ে আলু দিয়ে জ্যান্ত মিরগে মাছ দিয়ে মিডিয়াম করে আর কি ঝোল করেছি। তো ছেলে বলল, মা আমি ভাত খাবো, তা আমাকে গুছিয়ে দাও ওই প্লেটে। তো ছেলের জন্যই আর কি এই প্লেটে গুছিয়ে দিয়েছি, আর ভিডিওটাও হয়ে গেল। তো বন্ধুরা, আজ দুপুরে লাঞ্চের মেনুতে এই আয়োজনগুলো করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজ দুপুরে লাঞ্চের মেনুতে তোমরা কে কী রেসিপি করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। দেখে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।